আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম। এবার 24-এর ত্যাগ স্বীকারকারী ছাত্র জনতার পক্ষে কিছু কথা বলা। ইদানিং দেখা যাচ্ছে যে ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতা সবার উপরে মানুষের একটা বিরক্তি ভাব। জয় বাংলা স্লোগান নিয়ে কথাবার্তা বলা, বিভিন্ন ধরনের টপিকস নেওয়া, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেওয়া। আসলে কি বিপ্লব কেন ঘটছিল? বিপ্লবের জন্য এই 12-20 দিনের মধ্যে 1500-র উপরে ছেলেপেলের গায়ে গুলি করছিল, মারা হইল। কিসের জন্য? যারা মারছে তাদেরকে আমরা ছাড়বো না। আজকে 20,000-এর উপরে ছেলে মেয়ে আহত। এদের ভবিষ্যৎ অন্ধকার। যারা মারা গেছে তারা তো বেঁচে গেছে, কিন্তু যারা জীবিত আহত হয়ে আছে তাদের জীবন শেষ। এত তাড়াতাড়ি আপনারা সব ভুলে যান কেন? যারা আমাদের জীবনকে কষ্ট করে দিছে, যারা আমাদের জীবনকে ছোট করে দিছে, যারা আবু সাইদ, মুগ্ধ সহ আরো অনেককে অহেতুক গুলি করে মারছে, যারা বীরত্ব দেখাতে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করছে, যারা ডিজিএফআই, এনএসআই, পুলিশে বড় বড় অফিসাররা বা নিজের বীরত্ব দেখাইছে নিরস্ত্র লোকেদের উপরে, এদের জীবনকেও আমরা ছোট করে দেব। এদেরকেও শান্তিতে থাকতে দেব না। আমি, তোমরা মানো আর না মানো, আমাদের এই ছেলেদের গায়ে যারা হাত দিচ্ছে তাদের জীবনকে আমরা ছোট করে দেব। কোনো মাপ নাই, কোনো রকম মাপ নাই। এদের এক একজনের যে ত্যাগ, এক একজনের যে তিতিক্ষা, এক একজনের যে স্পিরিট, 71-এর স্পিরিটের থেকে কোনো অংশে কম না। বঙ্গবন্ধু থাকলে এদেরকে স্যালুট করতেন, জিয়াউর রহমান থাকলে এদেরকে স্যালুট করতেন। আজকে যারা বলে বঙ্গবন্ধুর কথা বলে, যারা জিয়াউর রহমানের কথা বলে, তারা জানে না যে এদেরকে কি পরিমাণ স্যালুট তারা করতেন। তারা বাংলাদেশের জন্য জীবনের 3/1 নষ্ট করে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষণজন্ম পুরুষের মতো এই বাঙালি জাতির যখনই বিপদ পড়ছে তখনই আসছেন। আরও তো অনেক অফিসার ছিলেন। 71-এ তো কোনো অফিসার স্বাধীনতার ঘোষণা দেয় নাই, উনি দিলেন কেন? 7ই নভেম্বরে তো আরও অফিসার অনেকেই ছিলেন, সবাইকে বাদ দিয়ে কর্নেল জিয়াউর রহমানকে বেছে নিলেন। কারণ এরা ক্ষণজন্ম পুরুষ, এরা জাতির বিশেষ বিশেষ প্রয়োজনে লাগে। ঠিক তেমনি 24-এ যারা মারা গেছে তারাও ক্ষণজন্মা। এরা জাতির এই ক্রান্তিকালে এই জগদ্দল পাথরের মতো বসে যাওয়া এক ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরাই দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহর অশেষ রহমত আমাদের উপরে। আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে? আমাদের ব্যবসা ভালো না, এরা খারাপ, এরা সব কিছু ঠিক করতে চায় কেন? আর এই ঠিক করতে গেলে আপনার অসুবিধা কি? আজকাল দেখি বিএনপির মহাসচিব খুব বিরক্ত, তোমরা কারা? আরে এরাই তো তারা। তুমি যে আজকে কথা বলতেছো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, তোমার বিএনপির লিডাররা যে আজকে বাসায় ফ্যামিলির সাথে থাকতে পারতেছে, বিরোধী দলের নেতাকর্মীরা বাইরে বাসায় থাকতে পারতেছে, জামিন পাচ্ছে, এটা কার কারণে? এদের আত্মত্যাগের কারণে। তো এরা কারারা? এরাই আমরা। এবং আমাদের জীবন যারা নষ্ট করে দিছে তাদের জীবনকে আমরা নষ্ট করে দিব। আমরা এদের গুনাই ধরবো না। এতে যদি আমাদের আবারও পতন ঘটে, আবারও আমাদের রক্ত দিতে দেয়, আমরা দিব। তবে এদের আত্মত্যাগ কখনো ভুলবো না এবং ভুলতে দিব না। গণভবন ভাঙছি, আমরা সবই ভেঙে ফেলবো যদি আবারও ফ্যাসিস্ট আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।